আজকে আমরা যুবকরা মুরব্বীদেরকে সম্মান করতে শিখি নাই। একটা সময় আগে ছিল তাদেরকে দেখলে চেয়ার ছেড়ে দেওয়া হইতো, বাসের সিট ছেড়ে দিয়ে তাদেরকে বসতে দেওয়া হইতো, কিন্তু এখন টোল করে। এখন নিজের ব্যক্তিত্বটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। যেই ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না বা তার সম্মানকে খেয়াল রেখে কথা বলে না, ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, আর ছোটদেরকে স্নেহ বা মায়া করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। খুব কঠিন কথা বলেছেন। কিন্তু আজকে আমরা যুবকরা মুরব্বীদেরকে সম্মান করতে শিখি নাই। একটা সময় আগে ছিল তাদেরকে দেখলে চেয়ার ছেড়ে দেওয়া হইতো, বাসের সিট ছেড়ে দিয়ে তাদেরকে বসতে দেওয়া হইতো, কিন্তু এখন টোল করে। এখন নিজের ব্যক্তিত্বটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। একটা মুরব্বীর বোঝা নিয়ে হেঁটে যাবে, কোনো একটা সময় ছিল কেউ না কেউ তার ব্যাগটাকে ধরতো, কিন্তু এখন কেউ ধরে না। না, এটা উচিত না। এই জন্য অবশ্যই মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আর যদি হয় সে পিতামাতা, রক্তের সম্পর্ক, যদি হয় চাচা মামা, যদি হয় খালা ফুফু, তাহলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে। এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা খুব নেগেটিভভাবে নিয়েছেন। যার সাথে জায়গা বা কোনো একটা দ্বন্দ্ব দেখা দিছে, আপনি চিরশত্রু হয়ে গেছেন, অথচ সে আপনার চাচা, সে আপনার জ্যাঠা, অথচ সে আপনার ভাতিজা, সে আপনার খালা ফুফু। এই সামান্য একটু জমিকে কেন্দ্র করে আজকে রক্তের সম্পর্কের বড় ধরনের ফাটল হয়ে গেছে। অথচ আপনি জানেন এগুলো হচ্ছে এমন সম্পর্ক যে মিজানের পাল্লায়ও এগুলোকে মূল্যায়ন করা হবে। পুল সিরাত যেখানে পার হবে সেখানে রেহেম মানে আত্মীয়তার সম্পর্ক এক পাশে দাঁড়াবে এবং আমানত এক পাশে দাঁড়াবে। রাসূল বলেছেন যে আমানতের খেয়ানত করেছে, সেই আমানতের খেয়ানতটা তার জন্য আযাবের কারণ হবে, চাবুক অবস্থায় থাকবে, তাকে টেনে জাহান্নামে ফেলে দেবে। রক্তের সম্পর্কটা এক পাশে দাঁড়াবে। এই কালালিবু বলা হয়েছে এরকম হুক টাইপের, যারা রক্তের সম্পর্ক নষ্ট করেছে এই হুকটাকে টেনে ধরবে যে সে আমাদের হক রক্ষা করে নেই। আর আল্লাহ যেখানে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক শিলা মানে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, তাদের যারা সম্পর্ককে টিকিয়ে রাখলো, আমার সাথে তার সম্পর্ককে টিকিয়ে রাখলো, মানে এটাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে বলা হয়েছে। তো মূল্যায়ন বিষয়গুলোকে মূল্যায়ন করতে আমাদের উচিত, এটা হইতে হবে। এটা ছিল আমাদের বক্তব্য। তাহলে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এই জিলকাদ মাস, এই জিলহজ মাস, এই যে মাসগুলো চলতেছে এগুলো কিন্তু হারাম মাস, এগুলোকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ফালা তাজলিমু ফিন্না আনফুসাকুম, খবরদার তোমরা এই মাসগুলোতে নিজের নাফসের উপরে জুলুম করো না। আব্দুল ইবনে আব্বাস তো বলেছেন যে 12 বছরে নিজের উপর জুলুম করা যাবে না, কিন্তু ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 12 মাসে জুলুম করা যাবে না। এটা সত্য, কিন্তু আল্লাহ নিজে যেহেতু 4 মাসকে হারাম ঘোষণা করেছেন, তাহলে অবশ্যই আমাদের উচিত এই মাসগুলোকে মূল্যায়ন করা। কিন্তু ম্যাক্সিমাম মুসলিমই জানে না যে হারাম মাস বলতে কি বোঝায়, জানে না। হারাম এরিয়ার কি গুরুত্ব বোঝে না। মক্কা মদিনাতে হজ উমরা করতে যায়, সেখানে বসে বিড়ি টানে, বুঝেন, সেখানে বসে হারাম এরিয়ার ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেটাকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সিঁড়িটা পুরাটাই সিগারেট খোরদের আড্ডাখানা হয়ে গেছে, সেখানে বসে বসে বিড়ি টানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর নজরে সব থেকে বেশি রাগান্বিত, মানে আল্লাহ তাদের উপরে সব থেকে বেশি রাগান্বিত। সালাসাতুন আবগাদু ইলাল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর রাগ খুব বেশি হবে। সেটা কি? মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়াতে পাপ করে বা বেদাত করে। মুলহিদ বলা হয় দুই ধরনের ব্যক্তিদেরকে, যারা পাপ করে এবং যারা বেদাত করে। তো যদি হারাম এরিয়াতে কেউ বেদাত করে বা হারাম এরিয়াতে যদি কোনো ব্যক্তি পাপ করে, তাহলে এই ব্যক্তির উপরে আল্লাহ অনেক বেশি অসন্তুষ্ট হন। আর মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যেই ব্যক্তি ইসলাম পেয়ে গেল কিন্তু ইসলাম ধর্ম পাওয়ার পরে সে আবার ওই জাহিলিয়াতের রীতিনীতি ফলো করে, তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ অনেক বেশি নারাজ। কেন? এতদিন আমাদের কাছে জ্ঞান ছিল না, আল্লাহ কোরআন নাজিল করলেন, রাসূল পাঠাইলেন, আমি আর আপনি মেনে নিলাম, মুসলিম হইলাম, তারপরও আপনি রোদন করবেন, তারপরে আপনি কান্নাকাটি করতে করতে জামা কাপড় ছিঁড়ে ফেলবেন, তারপরে আপনি ইসলামিক আগের যে রুলস যেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে, যে সুদ খান, এটা জাহিলিয়াতের প্রথা, জেনা যারা করে, জেনার বেশ্যাবৃত্তি যারা করে, এগুলো জাহিলিয়াতের প্রথা। রাসূল কি বলেছেন? যে বিদায় হজের ভাষণ দিন বলেছিলেন যে আল ইয়ৌম মিন আমরিল জাহিলিয়া কুল্লু আমরিল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মাওদুন, আজকে আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। তার মানে এই মুসলিম কোনোদিন জাহিলিয়াতের রীতিনীতিগুলো আবার সমাজে নিয়ে আসতে
পারে না। তার মানে যেগুলো জাহিলিয়াতের যুগে হারাম ছিল সেগুলো আবার নতুন করে এই মুসলিমরা নিজেদের জীবনে ফিরিয়ে নিয়ে আসতেছে। বিয়ে শাদিতে দেখেন কি করা হয়, তারপরে যে কোনো কিছুতে অনুষ্ঠানগুলোতে ওই গান বাজনা, নাচ গান, মদ, নেশা, এগুলোর সাথে এগুলো সব জাহিলিয়াতের প্রথা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসছেন, দেখলেন যে 2 দিন তারা খেলতামশা করে, বলছে মা হাযানে ইয়াউমানে, এই 2টা দিন কি তোমরা যে আনন্দ উৎসব করো? তখন তারা বলেছিল যে যাকা ইয়াউমানে নালআবু ফিল জাহিলিয়া, এই 2টা দিন তো আমরা জাহিলিয়াতের যুগ থেকে খেলতামশা করে আনন্দ উৎসব করে কাটাতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা খায়রুম মিনহুমা ইয়াউমুল ফিতর ও ইয়াউমুল আযহা, আল্লাহ তোমাদেরকে এই 2টা উৎসবের দিনের চাইতেও অনেক উত্তম 2টা দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সেটা হলো ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে রোজার ঈদের পরে যেটা আমরা রোজার ঈদ বলি, আর একটা হচ্ছে কুরবানির ঈদ। এই 2টা দিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আনন্দ করার জন্য অনুমতি দিয়েছেন। আর সেই আনন্দটা কি? 2 রাকাত সালাত। রাসূল বলেছেন হাজা ঈদুনা আহলাল ইসলাম, এটাই হচ্ছে মুসলিমদের ঈদ। এই 2 রাকাত নামাজকে ঈদ বলা হয়েছে। ঈদ মানে খেলতামশা করা না, ঈদ মানে ওই যে নাচ গান এগুলো করা না, এগুলো তো জাহিলিয়াতের যুগের লোকেরা করতো। কিন্তু মুসলিমের ঈদ হচ্ছে তারা 2 রাকাত সম্মিলিত 2 রাকাত জামাতের সাথে সালাত আদায় করবে, এটা হচ্ছে ঈদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যাদের ঈদের নামাজ জামাত ছুটে যাবে তার উচিত নিজে নিজে একা একাই 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, কারণ সেই ঈদ থেকে মাহরুম কেন হবে? বলছে যেহেতু রাসূল বলেছেন হাজা ঈদুনা আহলুল ইসলাম, এটাই হচ্ছে ইসলামের ঈদ। তাহলে এগুলোকে মাথায় রাখবেন। সব সময় আনন্দ, খেলতামশা, গান বাজনা এগুলোকে আনন্দ বলে না, বরং এগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছে। তা আমাদেরকে কি করতে হবে? এই হারাম মাসগুলোর খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, এই 4টা মাস হচ্ছে হারাম মাস। যে মাসগুলোর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে যুলকাদা, জিলহিজ্জা, মুহররম ও রজব। এই 4টা মাস হচ্ছে হারাম মাস, সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর সেটা কি? যেমন এই যে আমরা তো জিহাদ এমনি ছেড়ে দিয়েছি, উপরন্ত আমাদেরকে এই মাসগুলোতে হত্যা করা, ঝগড়া ফাসাদ করা, গালি দেওয়া, পাপ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। যত দূর সম্ভব জিকিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, ইবাদতে কাটানো উচিত। ঝগড়াকে পরিহার করতে হবে। যেটা আমাদের এক দল মক্কাতে পৌঁছে গেছে, তারা আল্লাহর জিকিরে লিপ্ত, তারা অনেক রকমের ইবাদতে লিপ্ত। আমি আর আপনি কেন মাহরুম থাকবো? এই জন্য আমাদেরকে এই সময়গুলোতে জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেকির রাস্তা বেশি অর্জন করা উচিত। তাহলে এই ছিল 4টা মাস সম্পর্কে।